Hey guys, Assalamu alaikum. My chef MD Shakibul Hasan and welcome to my channel Shakibul Art Academy. তো গাইস আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা ডমস ওয়াটার কালার বানাবে ঘরে বসে মাত্র 3টি উপকরণ দিয়ে। তো এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর্ট ব্রাশের যত্ন নিয়ে। তো সেই ভিডিওটাতে আমি ভালো কিছু আশা করেছিলাম কিন্তু সেটা আর হয়নি। তো সমস্যা নেই, আমি এই ভিডিওটাতে ভালো কিছু আশা করছি, তোমরা সেটা পূরণ করে দিও। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর আমি আজকে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা তোমাদের অনেক জরুরি, কারণ তোমরা অনেকেই ঘরে বসে ডমস ওয়াটার কালার বা বিভিন্ন কালার বানাতে চাও কিন্তু সেটা বানাতে পারো না, এবং বারবার কেনাও লাগবে না তোমাদের এই ভিডিওটা দেখলে। একবার ভিডিওটা জাস্ট একটু মনোযোগ দিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে করবে। তো আমি প্রথমে নিয়েছি এখানে ডমসের একটি কৌটো, ডমস ওয়াটার কালার যেগুলো 100 টাকার মধ্যে পাওয়া যায় সেগুলো একটি কৌটো, এবং নেক্সট ওষুধের একটি কৌটো নিয়েছি, কারণ ওষুধের কৌটোটার মধ্যে যদি রাখি তাহলে এই যে ডমস কৌটোটা যদি ওষুধের কৌটোটার মধ্যে রাখি তাহলে কিন্তু এটা পড়ে যাবে না এবং রং বানাতেও কিন্তু খুব সুবিধা হবে। তো প্রথমে যে 3টো উপকরণ লাগবে সেটা হচ্ছে 1 নাম্বার, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে চক পাউডার। চক পাউডার অবশ্যই লাগবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের লাগবে হোয়াইট ওয়াটার কালার এবং চক পাউডার, এই দুটো, এবং আরও একটি হচ্ছে তোমরা যে কালার বানাবে সে কালারটা একটু অবশিষ্ট থাকলেই হবে, বেশি লাগবে না। তো প্রথমেই আমি চক পাউডার নিব, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখবে। তবে তার আগে একটা কথা বলে নিই, আমরা যদি কৌটোটাকে 5 ধরে নিই, মানে 5টা অংশ যদি ভাগ করে নিই, 5টা অংশের মধ্যে 2টো অংশ যাবে চক পাউডারটায়, একটা অংশ যাবে পানিতে, একটা অংশ যাবে ডমস হোয়াইট কালারটাতে, এবং আরেকটা অংশ যাবে তোমরা যে কালার বানাবে সেই অংশটাতে। তো আমি এটা ঠিকমতো রেখে নিচ্ছি। রেখে নেওয়ার পরে আমরা প্রথমে নেব চক পাউডার। আমরা যদি এখানে 2 নিয়েছি যেহেতু, তো 2% চক পাউডার নিব আমরা। চক পাউডার নেওয়ার পর পরিমাণ মতো পানি নিব আমরা এখানে, যেন চক পাউডারটা ভালো মতো গোলাতে পারি। আমি ব্রাশের মাধ্যমে পানি নিচ্ছি। তো পানি নেওয়ার পর আমরা এটা গোলাবো। যখন দেখবে যেটা গোলানো হচ্ছে না তখন আমরা আরেকটু পানি নেব। এভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা পানি নেওয়ার পর গোলাতে না পারছি ততক্ষণ পর্যন্ত পানি নিয়ে যাব, তারপর গোলাতে থাকবে। এভাবে আমরা গোলাতে থাকবো এবং প্রেস করে গোলাবো। যদি প্রেস করে না করি তাহলে চক পাউডারের যে দানাগুলো, সেই দানাগুলো থেকে যাবে এবং সেই দানাগুলো পরবর্তীতে রং করার ক্ষেত্রে রং করতে পারবে না। তো তোমরা চাইলে এভাবে কিন্তু হোয়াইট কালারটা বানিয়ে নিতে পারো ঘরের মধ্যে। তো এইভাবে আমরা করতে আমরা চক পাউডারের পেস্টটা আমরা বানিয়ে ফেলেছি অলরেডি। তারপর আমরা বানাবো এখন হোয়াইট কালারটা নেব। হোয়াইট কালার 1% যেহেতু বলেছি 1% নেব। তারপর হোয়াইট কালারটা এখানে মিক্স করব। হোয়াইট কালারটা বেশি নিলেও সমস্যা নেই। হোয়াইট কালার পরিমাণ মতো আমি হোয়াইট কালার নিয়ে থাকবো, নিয়ে করবো। আমার হোয়াইট কালার এবং চক পাউডারের যে পেস্টটা দুটোটা একসাথে আমরা মিক্স করে ফেলেছি। আমি পেস্টটা ঠিক দেখতে এরকম হবে, একেবারে পাতলা হবে, বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না, মিডিয়াম সাইজেরই হবে। তো আমি যেহেতু আজকে লাইট গ্রিন কালারটা বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের 3য় উপকরণ যে অংশ, মানে যে রঙটা তোমরা বানাবে সেই রঙের একটু অংশ আমি এখানে ডার্ক গ্রিনটা নিয়েছি। তো ডার্ক গ্রিনটা নিয়ে এভাবে গোলাতে থাকবো, প্রেস করে গোলাবো, এভাবে গোলাতে থাকবো যতক্ষণ পর্যন্ত রং না পাচ্ছ আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা এটা নিতে থাকবো, গ্রিন কালারটা নিয়ে গোলাবো। তো দেখতেই পাচ্ছ আমার রংটা উঠে আসছে আস্তে আস্তে। এভাবে গোলানোর পরে রংটা উঠে আসবে। তো এর আগের ভিডিওতে ব্রাশের যত্ন নিয়ে আমাকে এক ভাইয়া কমেন্টস করেছিল যে যদি অ্যাক্রিলিকের ব্রাশে যদি ডমস কালার ইউজ করি তাহলে কি ব্রাশের কোনো ক্ষতি হবে কি না। তো সেক্ষেত্রে সেই ভাইয়ার উত্তরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অ্যাক্রিলিক ব্রাশ যদি আমরা ডমস কালার দিয়ে করি তাহলে সেক্ষেত্রে ব্রাশের কোনো ক্ষতি হবে না, ব্রাশটা যেরকম ছিল সেরকমই থাকবে। তবে সঠিক উপায়ে ব্রাশটা ওয়াশ করতে হবে, ওয়াশ করলেই কিন্তু ব্রাশটা ঠিক থাকবে। তো আমি কথা বলতে গলিয়ে ফেলেছি এবং আমাদের কালারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। এই কালারটা কিন্তু তোমরা চাইলে ঘরে বসে বানাতে পারো। যদি তোমরা ডার্ক করতে চাও তাহলে আরও গ্রিন ইউজ করবে, আর যদি হালকা করতে চাও তাহলে একটু কম গ্রিন ইউজ করবে। তো আমি এখানে এটা মিডিয়ামে রেখেছি। কালারটা তোমরা দেখতেই পাচ্ছ।
আর এই রঙটা ঘোরানোর ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো নতুন ব্রাশ ইউজ করবে না, পুরনো ব্রাশ ইউজ করবে, যেটা তোমাদের প্রয়োজন নেই। নতুন ব্রাশ ইউজ করলে একটা সমস্যা, সেটা হচ্ছে ব্রাশে যে মাথা গোড়াটা রয়েছে সেটার মধ্যে চক পাউডার ঢুকে যাবে, এবং চক পাউডার ঢোকার পরে এটা দিয়ে তোমরা ভালো মতো ব্রাশ করতে পারবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আমি আরও একবার বলে দিচ্ছি যে তোমরা কীভাবে এটা বানাবে। 3টা উপকরণ লাগবে। প্রথম উপকরণ হচ্ছে চক পাউডার, দ্বিতীয় উপকরণ হচ্ছে হোয়াইট কালার ডমস, এবং তৃতীয় উপকরণ হচ্ছে তোমরা যে কালারটা বানাবে সে কালারের কিছু অংশ। তো আমরা যদি এই কোটোটাকে 5 ভাগে ভাগ করে নিই, তাহলে দুইটা অংশ যাবে হচ্ছে চক পাউডারে, একটা অংশ যাবে হোয়াইট কালারে, এবং একটা অংশ যাবে পানিতে, আর আরেকটা অংশ যাবে যে কালার বানাবে সে কালারটাতে। তো তোমরা প্রথমে চক পাউডার নিয়ে গোলাবে, যেভাবে আমি বলেছি চক পাউডার নিয়ে গোলাবে। গোলানোর পরে পানি ঢালবে, পানি দিয়ে গোলাবে, তারপর হোয়াইট কালারটা মিক্স করবে, হোয়াইট কালার গোলাবে, তারপর আবার গ্রিন কালারটা মিক্স করে গ্রিন কালার গোলাবে। তো এভাবে তোমরা চাইলে বানাতে পারো। আমি এখানে আরও ডমস কালার বানিয়েছি। ডমস কালারের মধ্যে এখানে আমার একটা অ্যাক্রিলিক কালারও রয়েছে, এটা আমি বানিয়েছি, যে এখানে এই গ্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর বাকিগুলো হচ্ছে ডমস কালার। আমি ডমসের মধ্যে ইয়েলো বানিয়েছি, পিঙ্ক বানিয়েছি, লাইট গ্রিন বানিয়েছি, ব্লু বানিয়েছি, আর এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তোমরা চাইলে ঘরে বসেই বানাতে পারো। এই 3টি উপকরণ ঘরে থাকলেই কোনো সমস্যা নেই, যে কোনো সময় বানিয়ে নিতে পারো যে কোনো রকম। তো গাইস, আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো অ্যাক্রিলিক কালারের ওপর, এবং থার্ড পার্ট নিয়ে আসবো গ্লিটার্সের ওপর। তো তোমরা চাইলে সেকেন্ড পার্ট আমি গ্লিটার্সের উপর নিয়ে আসতে পারি, থার্ড পার্ট অ্যাক্রিলিকের ওপর। তোমরা যেটা চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস করার ফলে যার কমেন্টস বেশি হবে সেটা নিয়ে কিন্তু আমি কাজ করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টস করে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। সাকিবুল আর্ট একাডেমিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, রংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ গাইস, আসসালামু আলাইকুম, বাই বাই।